আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো আশেক মাসুকটি হঠাৎ করে বলে যায় আর এদিকে ফিরে না কেন, কোন কারণে, কি কারণে? মানে একটা কাঠি বক্ত হয়, নতুন নতুন একটা মুর্শিদের প্রতি মুর্শিদের একটা কাঠি বক্ত হয়, বক্ত পরিণত হয়, এরপর হুটুট করে আর নাই, হয়তো 1 মাস 1.5 মাস অথবা মাসটা একটা সম্পর্ক রাখে, এরপর খুঁজে পাওয়া যায় না, হঠাৎ করে হারিয়ে যায়। এটার কারণ কি, কি জন্য সে মুর্শিদের ভুলে যায়, কে বাধা দেয়? আসুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আসুন আলোচনা করা যাক। বিশেষ কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আসুন আলোচনা করা যাক। খোলামেলা কথা বলি, আপনারা জানেন যে দরবারের পক্ষ থেকে খোলামেলা কথা হয়ে থাকে ইনশাল্লাহ। অনেকদিন যাবৎ কিন্তু এই চ্যানেলটা স্টপ আছে, ভিডিও দেওয়া হয় না, নিজে ব্যস্ততার মধ্যে আছি, সময় দিতে পারছি না মিডিয়ার জগতে, এই জন্য একটু এখন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আবার চলবে। আসুন, একটা কাঠি বক্ত প্রথম বায়াত হয়, মুরিদ হয়, হওয়ার পরে খুব আশেকের জায়গা, আশেক, আমি মুরিদের কথা, মুরিদ হতেই হয়, মুরিদ হওয়ার পরে কিন্তু আশেকের একটা স্থান পাই, এই স্থানটা পরে আর সে ধরে রাখতে পারে না। কারণ কি, ভুলে যায় মুর্শিদকে। এটার কারণ হচ্ছে বনি আদমের কলবের মধ্যে শয়তান বাসা বানায়। যদি শয়তানকে দূরীভূত করা না যায়, মুর্শিদকে পরিপূর্ণভাবে যদি অন্তরে বসানো না যায়, তাইলে কিন্তু বাজান শয়তান আপনাকে ঘেরাও করে ফেলবে। শয়তান ঘেরাও করবে কিভাবে? শয়তান বিভিন্ন কিছু দেখা দিবে, দেখবে যে খানখার জন্য বা মুর্শিদের জন্য জান মালের খেদমত করা লাগে, বাদ দে, এগুলি করা লাগবে না। অথবা মুর্শিদের দরবারে যেতে হয়, মুর্শিদের সেবা করতে হয়, মুর্শিদের খেদমত করতে হয়, মুর্শিদের খোঁজখবর নিতে হয়। দেখা যায় আর্থিক সমস্যা, নিজের সময়ের সমস্যা, পারিবারিক সমস্যা, বিভিন্ন কিছু সামনে জোর করে করার পরে শয়তান একটা ফিন মারে অন্তরে, মারার পরে এগুলি বাদ দে, তোর মতো তুই চল, তুই তোর সংসার নিয়ে চল, ছেলে বাচ্চা নিয়ে, ছেলে সন্তান মেয়ে সন্তান বাচ্চাদেরকে নিয়ে সুন্দর জীবন কাটাও, স্বামী ঘরে টাকা সংসার করো, যে তুমি ব্যবসা করো, চাকরি করো, কৃষি ফসলাদি করো, গাড়ির ড্রাইভার করো, অথবা স্কুলের মাস্টারি করো, অথবা কলেজের প্রফেসর গিয়ে যেটার মধ্যে আছে সেটাতে থাকো। শয়তান কিন্তু ঘায়েল করে ফেলে। এই জন্য যারা দুর্বল ইমান, এরা কিন্তু আশেক হয়ে থাকতে পারে না। দুর্বল ইমান যাদের, এদেরকে কি শয়তান কিন্তু ভালো একটা জিনিস সামনে উপস্থাপন করবে, যেটা আপনাদের বিবেকে ধরবে যে আসলে কি আমি ভুল করতেছি, আমি কেন এই পথে আসলাম, দরকার নাই, আমি আগে যেমন ছিলাম তেমনই থাকি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন মাফ করেন এই সমস্ত বক্তাদেরকে, যেন আল্লাহ হেদায়েত দান করেন। এটা কারণ দেমাগে কোলাইতো না, দেমাগে যখন কোলাইবে না, এটা বোঝার জন্য শয়তান তো 24 ঘন্টায় লাগা আছে পিছনে পাকড়াও। পথ পায়াও যারা পথ ভুলে যায়, দেখবেন কোরআন শরীফ পড়ছে যারা ভুলে যায়, রাসূল বলেছেন তারা জাহান্নামী। মুর্শিদের হাত ধরছে, পথ পাইছে, যারা পথ পাইলো, পথ পায়া যারা ভুলে গেল, হাই রে, এদের কিন্তু আর উপায় নাই। তাইলে বাজান, মূল কথা হচ্ছে দুনিয়ার মোহ, সন্তানের মায়া, বিবির মায়া, ছেলের মায়া, টাকার মায়া, অর্থের মায়া, সময়ের মায়া, সব দিক মিলায়া শয়তান একটা পথ সামনে আইনা ধরে রাখে, পরেই কিন্তু মুর্শিদে বইলা যায়। আর মুর্শিদ যা বইলা যায় সে কিন্তু আল্লাহরে বইলা যায়, মুর্শিদ যে বইলা যায় সে যেন রসুলরে বলে যায়। এই জন্য আমি একটা কথা বলবো, মুর্শিদের জীবনে বলবেন না। হ্যাঁ, আপনি পাইছেন না, আর একটা জায়গায় আপনি তালাশ করেন, আপনি দেখছেন 2 বছর 3 বছর আপনার পার হয়ে গেছে, কিছু পাইছেন না, ম্যাক্সিমাম 2 বছর দেখছেন অথবা 1 বছর দেখছেন, আপনি কিছু পাইছেন না, আপনি অন্য জায়গায় একটু তালাশ করে দেখেন। আবার আমি প্রায় সময় বলে থাকি, হাঁস, মুরগি, গরু, ছাগল, চতুষ্পদ জানোয়ার যেমন অবাধ্য মিলামেশা করি, তরিকতের নাম দিয়ে এটা করবেন না। অনেকেই বলে যে ফ্রিতে দিয়ে দেয়, কোনো কিছু লাগে না এগুলি। আরে বাবা, এইগুলি কোনো কিছু লাগে না মানে এই প্রশ্নটাই বলতাম না, কি লাগে? আপনি যখন আল্লাহ রাসূল পেতে যাবেন, যখন দুনিয়ার জিন্দিগিতে আপনাকে ছাত্রের ভর্তি করতে যাবেন, তখন তো কোনো কিছু লাগে। তখন আপনি এই সাধনাগুলি, এই কর্মগুলি করবেন, সঠিক কর্মগুলি, এই কর্মগুলি করতে গেলে তো বাবা কিছু না কিছু আপনার
লস হবে, যেটা আর্থিক লস, যেটা দুনিয়াবি লস। আর আপনি যে লাভের চিন্তা করতেছেন, আপনি ওখানে গেলে পায়া নেবেন হাঁস মুরগির মতো, গরু ছাগলের মতো, তরিকত এটা সাপোর্ট করে না বাবা। এগুলি করবেন না, এগুলি থেকে দূরত থাকবেন, বিরত থাকবেন, এগুলি কোশ্চিন কালেও না। একটা কথা আছে দেখবেন, মানে বিনা মাইনা শুধু এমনিতেই কোনো কিছু পাইলে দাম থাকে না, মূল্য থাকে না। এর জন্য আমি বলবো, যারা পথ বলে গেছেন পুনরায় পথ অনুসরণ করুন, দেখবেন আপনি শয়তানের কবলে পড়ে গেছেন। আল্লাহ রাসূলকে বলে গেছেন, যে কোনো মায়ার মধ্যে, সংসারের মায়া, যে কোনো মায়া জড়ায় গেছেন। আবার কিছু কিছু বক্তব্য আছে যে অযথা অন্ধের মতো বিশ্বাস করুন নাই। না বাবা, মুর্শিদরে বিশ্বাস করতে হয়। এই জন্য তো শয়তানের এর মধ্যে আপনার করিলারি করে দেখি তো এরকম বক্তরা এরকম কিছু বলে, তাইলে তার মানে হচ্ছে শয়তান লাগা আছে, নিজের শয়তানরা এখন ঠিক করতে পারে নাই, দূর করতে পারে নাই, মুর্শিদরা আপন করতে পারে নাই। মুর্শিদরা যারা আপন করে লাইছি, তার চোখে মুর্শিদ, ঘুমাইলে মুর্শিদ, খাইলে মুর্শিদ, হাঁটতে মুর্শিদ, বইতে মুর্শিদ, শুইতে মুর্শিদ। আমার মুর্শিদে আমার সাথে শয়তান আসবে কখন? নামাজে গেলে মুর্শিদ, ওযুখানায় গেলে মুর্শিদ, তাহাজ্জুদে গেলে মুর্শিদ। যারা এই সাধনাটা করতে পারছে না, তারা কিন্তু শয়তান বেরিয়ে দেয় যে তুই দিকে আগাইস না, এগুলি করিস না। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, কামেল গুরুর সভাপতি থাকুন, মুর্শিদরে ভালোবাসুন, মুর্শিদের খেদমত করুন, দেখবেন আপনার দিন আস্তে 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 আপনি অনেক কিছু পেয়ে যাবেন। বাবা, সংসারটারে কত সুন্দর করে সাজাইলেন, নিজের জীবনটারও সাজানো দরকার। কে আপনার পথ বলায় নেই, কে পথটা আপনার বলায় নেই, আপনি তারই চিনলেন না। এই শয়তান থেকে বাঁচার জন্য একজন কামেল ওলির সহবতে যান, কামেল মুর্শিদের সহবতে থাকুন, শয়তান পাকড়াও করতে পারবে না। মুখে দাঁড়িয়ে নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, এলেম কালাম নাই, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া তরিকা নিয়ে চলছে, মুরিদরিয়া নিয়ে চলছে, এভাবে বেপরদা, বেপরোয়া, বেহায়াপনার মতো। এদের থেকে আবার দূরে থাকবেন, এরা বন্ড পীর, এরা বন্ড মুরিদ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমি বলবো, মুর্শিদ তোমায় আমি ভালোবাসি, মন প্রাণ দিয়া বাজান, তোমায় আমি ভালোবাসি, মন প্রাণ দিয়া। তোমার কাছে কে গো আমায় নীল পথ বলায়া বাজান, তোমার কাছ থেকে কোন মকরমে, কোন শয়তানে নীল পথ কানি বলায়া। এলেম নাই, আমল নাই, কেমনে বুঝবো বাণী মুর্শিদ। এই জগতে তুমি ছাড়া বাজা নাই কেউ আর জানি বাজা, এই জগতে আর কেউ নাই তুমি ছাড়া আমি জানি। ভুল করিয়া চইলা গেলাম, আইসলাম আবার তোমার দরবারে মুর্শিদ। আপন বইলা আপন যায় না, কাছে না আমারে বাজার। আপন বইলা কাছে, আপন বইলা চরণ তলায় ঠাই দিও আবার মোরে। মুর্শিদের কাছে বলেন না আমি ভুল করে ফেলেছি বাজার, অন্যায় করেছি। কেউ মুর্শিদের বইলা শান্তিতে থাকতে পারে না। এ পর্যন্ত দেখেন, যারা মুর্শিদের সাথে গাদ্দারি করছে, জীবনে কোনোদিন তারা পথ পায় না। যত জায়গায় বাজার গাদ্দারি করে কিন্তু শান্তিতে থাকতে পারে না। তাই সুপ্রিয় দর্শক, মুর্শিদকে ভালোবাসবেন। এই পথ থেকে কে বলায় দেয়? দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত। এই দুনিয়ার মহাব্বত আপনার সঙ্গের সাথে হবে না, এটাই বারে বারে শয়তান সামনে এনে হাজির করে। দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার মায়া মহাব্বতে দুর্বল হয়ে যাই, পরে আমরা ভুলে যাই। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। আবারও দেখা হবে অন্য আলোচনায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।